এবার আমরা উদাহরণ 3টা শুরু করব। ঠিক আছে, উদাহরণ 3তে কি আছে, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আছে n এবং n এর উপর একটি সংজ্ঞাত সম্বন্ধ আছে। সম্বন্ধটা কি আছে, যে যদি a b বিলংস টু স্বাভাবিক সংখ্যার মধ্যে হয়, তাহলে সম্বন্ধটা আমাদের আছে যে কি আছে, a b এর উৎপাদক হবে। a b এর উৎপাদক মানে কি, a বিলংস টু যদি r হয়, তার মানে কি সম্বন্ধটা b ইকুয়াল টু a গুণিত কিছু হবে, m ধরে নিচ্ছি, মানে কি a b এর উৎপাদক মানে কি b কি হবে, a গুণিত কিছু হবে। তাহলে তো যেমন আমরা বলি যে 4 12 উৎপাদক মানে কি 12টা কি হবে, 12 কি হবে, 4 ইন্টু 3 হবে। এই 3টা হচ্ছে আমাদের m, bটা 12 আর এটা 4 ইন্টু 3, তার মানে আমরা বলতে পারবো যে b হচ্ছে a। ঠিক আছে, এবার আমাদের সম্বন্ধটা আছে যে কি, আর সম্বন্ধটা হচ্ছে যে বি এর উৎপাদক, এভাবে সম্বন্ধটা আছে। আমাদের দেখতে হবে যে এটি সসমতা, প্রতিসাম্য ও সংক্রমিতা হচ্ছে কিনা। ঠিক আছে, পরীক্ষা করতে হবে। তাহলে প্রথমে সসমতার জন্য কি হতে হবে, যদি এ বিলংস টু এন হয়, মানে এ যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে হয়, তাহলে আমাদের অবশ্যই এ বিলংস টু কি হতে হবে, ওই সম্বন্ধটার মধ্যে যদি হয়, তাহলে আমরা বলবো সসম সম্বন্ধ। মানে কি, মানে হচ্ছে যে যদি আমরা একটি যে কোনো যদি ধরো স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি 12 নিচ্ছি, ঠিক আছে, তাহলে 12টা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে, তাহলে আমাদের কি হবে, কি হতে হবে যে টুয়েলভ বিলংস টু ওই সম্বন্ধের মধ্যে হতে হবে। আর সম্বন্ধটা কি আছে যে 12টা মানে কি এ বি বিলংস টু আর, তার মানে কি বি ইকুয়াল টু এ ইন্টু সামথিং সামথিং এ ইন্টু এম, মানে কি 12টা কি হতে হবে, কার উৎপাদক হতে হবে। তাহলে 12টা কার উৎপাদক, 12 ইন্টু 1 আমরা লিখতে পারি 12। তাহলে এটা আমরা সেম ভাবে বলতে পারবো যে a ইন্টু 1 ইকুয়াল টু a, তাহলে ইমপ্লাইজ a বিলংস টু n। তাহলে এটা আমরা অবশ্যই সসম বলতে পারবো যে এটি সসম সম্বন্ধ। এবার আমরা দেখবো যে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধের মধ্যে কি, এ বি বিলংস টু যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে হয়, তাহলে এ বি বিলংস টু এন হলে অবশ্যই বি এ বিলংস টু এন হতে হবে। সরি, এ বি বিলংস টু যদি আর হয়, তাহলে বি এ বিলংস টু আর হতে হবে, মানে এ রিলেটেড বি হলে বি রিলেটেড এ হতে হবে। তাহলে দেখবো যে এটা হচ্ছে কিনা। কারণ একটি আমরা যদি উদাহরণ নিই যে 2 যদি 6 এর উৎপাদক হয়, তাহলে 6 কি 2 এর উৎপাদক, 6 কি 2 এর উৎপাদক না, 6 কিন্তু 2 এর উৎপাদক নয়। তাহলে আমাদের এটি শর্তটা সিদ্ধ হচ্ছে কি না, এটা কিন্তু শর্তটা সিদ্ধ হচ্ছে না। তাহলে আমরা বলবো যে আর সম্বন্ধ প্রতিসম নয়, কারণ 6 কে আমরা 2 ইন্টু 3 লিখতে পারবো, ঠিক আছে, কিন্তু 2 কে আমরা 6 ইন্টু কত লিখতে পারবো, 1/3। কিন্তু এই 1/3টা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে পড়ে না, এটা হচ্ছে একটি বাস্তব সংখ্যা। আর আমাদের সেটটা কি আছে, সবসময় স্বাভাবিক সংখ্যা, 1/3 ডাজ নট বিলংস টু n। ঠিক আছে, তাহলে আমরা এটা বলবো যে প্রতিসম সম্বন্ধ নয়। এবার আমরা দেখবো যে এটা সংক্রমিতা সম্বন্ধ হচ্ছে কিনা। তাহলে সংক্রমিতা সম্বন্ধের জন্য আমাদের কি এ বি সি যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে হয়, তাহলে সংক্রমিত সম্বন্ধের জন্য কি এ বি বিলংস টু যদি আর হয়, মানে এ রিলেটেড টু বি যদি হয়, এবং বি সি রিলেটেড টু যদি আর হয়, বি রিলেটেড টু সি হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এ রিলেটেড টু সি হতে হবে। তাহলে আমরা দেখবো যে এটা হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা ধরি যে এ বি রিলেটেড, তার মানে বি ইকুয়াল টু সামথিং এ এম হবে, বি ইকুয়াল টু এ এম। এবারে বি সি যদি রিলেটেড হয়, বি সি যদি রিলেটেড হয়, মানে কি সি ইকুয়াল টু বি এম, বি ইন্টু এন আমরা ধরছি, সি ইকুয়াল টু বি এন হবে। ঠিক আছে, এবারে আমাদের কি হতে হবে, এসিটা রিলেটেড আর এর মধ্যে হতে হবে। তাহলে এসি আর এর মধ্যে কখন হবে, যখন সি ইকুয়াল টু এ ইন্টু সামথিং, কিভাবে, যখন কি হবে সিটা এটা সি এর উৎপাদক হবে,
এটা সি এর উৎপাদক হলে আমরা বলবো যে এ রিলেটেড টু সি। তাহলে এই যে এই দুটির থেকে আমরা দেখি বি ইকুয়াল টু এম এবং সি ইকুয়াল টু বিএন। তাহলে বি এর জায়গায় আমরা কি লিখছি, সি ইকুয়াল টু বিএন, তো বি এর জায়গায় আমরা কি লিখছি এম। এখানে ভালো করে রাখা একটু মুছে দিই তাহলে ঠিক হবে। এ বি রিলেটেড টু আর এবং বিসি রিলেটেড টু যদি আর হয় তাহলে আমাদের কি ইমপ্লাইজ হতে হবে, এসি রিলেটেড টু আর হতে হবে। তার মানে এ বি রিলেটেড টু আর মানে কি এ বি এর উৎপাদক, তার মানে বি কিন্তু আমরা এম লিখছি। বিসি রিলেটেড টু আর মানে কি বি রিলেটেড টু সি, মানে সি ইকুয়াল টু বি ইন্টু সামথিং আমরা লিখছি বিএন। তাহলে এসি বিলংস টু আর হওয়ার জন্য, এ রিলেটেড টু সি হওয়ার জন্য এটাকে সি এর উৎপাদক হতে হবে, মানে সি ইকুয়াল টু এ ইন্টু সামথিং এখানে হতে হবে, কিছু গুণ করা যায় সেরকম। তাহলে সি ইকুয়াল টু আমরা বিএন, বি এখানে কত আছে এম, তাহলে এ এম ইন্টু এম, ঠিক আছে। তাহলে এ এম এন, এম এনটা কি একটা ইন্টেজার, ইন্টেজার মানে কি এম এনটাকে আমরা যে কোনো একটি আকারে লিখতে পারি, এম এন ইকুয়াল টু আমরা পি লিখে দিই। তাহলে এ ইকুয়াল টু পি, তাহলে সি ইকুয়াল টু কি হলো এ ইন্টু পি, তার মানে কি এটা সি এর উৎপাদক। তাহলে এ রিলেটেড টু সি মানে এসি বিলংস টু আর, তার মানে কি এ বি বিলংস টু আর হলো এবং বিসি বিলংস টু আর হলো, তার মানে ইমপ্লাইজ হচ্ছে কি এসি বিলংস টু আর হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো যে এটি একটি ট্রানজিটিভ রিলেশন, মানে সংক্রমণ সম্বন্ধ। এবারে আমরা উদাহরণ 4টা দেখবো, ঠিক আছে। উদাহরণ 4-এ কি আছে, এ হলো এ একটা কতগুলো সেটের সেট, মানে একটা সেট আছে, সেটটা কেমন সেটের সেট মানে কি ধরুন এক্স এতে আছে এক্স একটা সেট, ওয়াই একটা সেট, আবার এ মেবি সেট হতে পারে, ঠিক আছে। এটা এ সেটটা কি সেটের সেট আছে, ঠিক আছে। এখানে ক্যাপিটাল এক্স আছে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। এবং অনেক ধরনের সেট আছে, এগুলো দেওয়া নেই, ঠিক আছে। সেটের এটা হচ্ছে সেটের সেট, ঠিক আছে। এর উপর আর একটি সম্বন্ধ আছে, সম্বন্ধটা কেমন, আর সম্বন্ধটা এক্স থেকে ওয়াই সেটে সম্বন্ধ, যাতে করে এক্স এবং ওয়াইটা কি ডিসজয়েন্ট মানে বিচ্ছেদ, এক্স ইন্টারসেকশন ওয়াই সবসময় ফাই হবে, মানে কি যদি এক্স একটা সেট হয়, ওয়াই যদি এটা সেট হয়, এক্স সেট ওয়াই সেট, সবসময় এরা ডিসজয়েন্ট, ঠিক আছে। এরকম জয়েন্ট হবে না, জয়েন্ট হবে না, সবসময় এক্স ওয়াই রিলেশন তখনই করবে যখন এক্স এবং ওয়াই ডিসজয়েন্ট সেট হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি দেখাতে হবে, এক্স ওয়াই বিলংস টু এ, মানে কি এক্স সেট এবং ওয়াই সেট এ সেটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি দেখাতে হবে যে আর সম্বন্ধটা সবসম প্রতিসম সংক্রমণ এবং বিপ্রতিসম কিনা আমাদের বলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখবো যে সৎসমের জন্য কি হয়, যদি এ বিলংস টু এ হয় তাহলে এ এ বিলংস টু এ দেখাতে হবে। তাহলে আমরা যদি হয় এই জিনিসটা যদি শর্তটা সিদ্ধ হয় তাহলে আমরা বলবো যে সেটটি আমাদের সৎসম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ক্যাপিটাল এক্স বিলংস টু এ সেটের মধ্যে, তাহলে যদি এক্স সেটটা এক্স এক্স বিলংস টু যদি এ হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো ডিসজয়েন্ট মানে সরি সসম। তাহলে এক্স সেট কি এক্স সেটের সাথে ডিসজয়েন্ট হচ্ছে, এই এক্স সেটটা সেট, এই সেটটা দুটো সেটে কি ডিসজয়েন্ট, কারণ ডিসজয়েন্ট হবে না, বিচ্ছেদ হবে না, কারণ কি এক্স সেট এবং এক্স সেট তার উপরেই আছে, তাহলে তো কোনো মতেই আমাদের এটা সেটের মধ্যে হবে না, কারণ এক্স ইন্টারসেকশন এক্স ফাই হবে না। ফাই কেন হবে না, কারণ এক্স সেট যদি এটা হয়, আমার এক্স সেট তো এটা উপরেই থেকে দিয়েছে, মানে কি এক্স সেট ইন্টারসেকশন এক্স কি হবে, এক্সই হবে, এক্স ইন্টারসেকশন এক্স কি হচ্ছে, এক্সই হচ্ছে, তাহলে ফাই হচ্ছে না। তাহলে এটা কি আমরা বলবো যে সৎসম সিদ্ধ হচ্ছে না, সৎসম শর্ত সিদ্ধ হয় না, ঠিক আছে। সুতরাং এক্স বিলংস টু এর জন্য এক্স এক্স বিলংস টু আর সিদ্ধ হচ্ছে না, তার মানে কি এক্স এক্স ডাজ নট বিলংস টু আর,
তাহলে এটা সৎসম নয়। এবারে আমরা দেখব যে সৎসমটা হয়ে গেল। এবারে আমরা দেখব প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। প্রতিসম সম্বন্ধের জন্য আমাদের কি প্রমাণ করতে হবে? আমরা প্রতিসম সম্বন্ধের সংজ্ঞা কি জানি? যদি এ বি বিলংস টু এ হয়, ঠিক আছে, বিলংস মানে এ বি এর সেটের মধ্যে থাকে, এবং এ বি যদি সম্বন্ধটার মধ্যে থাকে, মানে এ রিলেটেড বি যদি হয়, তাহলে অবশ্যই বি রিলেটেড এ হতে হবে। তাহলে আমরা বলবো যে প্রতিসম সম্বন্ধ। তাহলে প্রতিসম সম্বন্ধ দেখার জন্য আমরা কি এক্স এবং ওয়াই সেটটা ধরে নিচ্ছি যে এ সেটের মধ্যে আছে। তাহলে আমাদের কি তাহলে আমরা যদি জানি, ধরি যে এক্স ওয়াই এক্স সেট এবং ওয়াই সেট কি এ সেটের মধ্যে আছে, তার মানে কি এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কি হবে? ফাই হবে। তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই যদি ফাই হয়, তাহলে আমরা বলতে পারবো অবশ্যই ওয়াই ইন্টারসেকশন এক্স কি হবে? ফাই হবে। কেন হবে? এটা যদি এক্স সেট হয় এবং এটা যদি ওয়াই সেট হয়, তাহলে এক্স ওয়াই এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, মানে একটা ডিসজয়েন্ট সেট। তাহলে ওয়াই এবং এক্সও ডিসজয়েন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে ওয়াই এক্স বিলংস টু আর, মানে কি ওয়াই এক্সের সাথে রিলেটেড। তাহলে ওয়াই যখন এক্সের সাথে রিলেটেড, তাহলে কি হলো? এর প্রতিসম সম্বন্ধ সিদ্ধ হয়ে গেল। কারণ প্রতিসম সম্বন্ধের জন্য কি এক্স ওয়াই বিলংস টু যদি এ হয়, তাহলে ওয়াই এক্স বিলংস টু এটা এক্স ওয়াই বিলংস টু আর হবে, মানে এক্স রিলেটেড টু ওয়াই। তাহলে অবশ্যই ওয়াই রিলেটেড টু এক্স হতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করে দিলাম যে ওয়াই রিলেটেড টু এক্স, তার মানে কি আর সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ। এবারে আমরা দেখব যে বিপ্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা, না সরি, সংক্রমণ সম্বন্ধ 3 নম্বর। সংক্রমণ সম্বন্ধের জন্য আমরা দেখবো যে হচ্ছে কিনা। সংক্রমণ সম্বন্ধের জন্য কি, যদি এ বি সি বিলংস টু এ হয়, তাহলে কি হতে হবে আমাদের? তাহলে এ বি বিলংস টু যদি আর হয় এবং বিসি বিলংস টু যদি আর হয়, তাহলে অবশ্যই কি হতে হবে আমাদের? এসি বিলংস টু আর, মানে এ সি এর সাথে রিলেটেড। তাহলে আমরা এক্স সেট ওয়াই সেট এবং জেড সেট ধরে নিচ্ছি যে এ সেটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আমাদের সংক্রমণ সম্বন্ধের জন্য ধরি কি যে এক্স ওয়াই বিলংস টু আর, মানে এক্স ওয়াই এর সাথে রিলেটেড আছে, এবং এক্স যখন ওয়াই এর সাথে রিলেটেড হবে, তাহলে কি এক্স ইন্টারসেকশন ওয়াই ফাই হবে, এবং ওয়াই জেড বিলংস টু আর, মানে কি ওয়াই ইন্টারসেকশন জেড ফাই হবে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো যে এক্স জেড এর সাথে রিলেটেড? না, বলতে পারবো না। কেন বলতে পারবো না? যে ধরছি যে এক্স এই সেটটা, ওয়াই এই সেটটা ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর সাথে রিলেটেড, ডিসজয়েন্ট যেহেতু। এবারে জেডটা যদি এখানে হয়, তাহলে এটা যদি জেড সেট হয়, তাহলে ওয়াই আর জেড এর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, এরাও ডিসজয়েন্ট। তাহলে ওয়াই জেড ইন্টারসেকশনটা কি হবে? ফাই হবে। তাহলে এখান থেকে এই ছবিটার থেকে আমরা বুঝতে পারছি যে এক্স আর ওয়াই কিন্তু ডিসজয়েন্ট নয়, এদের মধ্যে ইন্টারসেকশন কিছু এই পার্টটা রয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না যে এক্স ইন্টারসেকশন জেডটা ফাই হবে, ফাই নাও হতে পারে, ঠিক আছে। যেমন এখানে এক্স ইন্টারসেকশন ওয়াই ফাই এবং ওয়াই ইন্টারসেকশন জেড যদি ফাই হয়, তাহলে এক্স ইন্টারসেকশন জেড ফাই নাও হতে পারে। কেন নাও হতে পারে? এই যে আমরা এই ছবিটি থেকে বুঝতে পারলাম যে এক্স ওয়াই ইন্টারসেকশন, আবার ওয়াই জেড ইন্টারসেকশন, কিন্তু এক্স এবং জেড ইন্টারসেকশন নাও হতে পারে। এখানে একটু ইন্টারসেকশন সমান ফাই নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে পার্টটা রয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা বলবো যে আর সম্বন্ধটা কিন্তু আর সম্বন্ধ সংক্রমণ নয়, সংক্রমণ নয়, ঠিক আছে। এবারে আমরা দেখবো যে বিপ্রতিসম হচ্ছে কিনা, ঠিক আছে। বিপ্রতিসম হওয়ার জন্য শর্ত, যদি এ বি বিলংস টু এ হয় সেটার মধ্যে, তাহলে এ বি বিলংস টু এ রিলেটেড টু বি, এবং যদি বি রিলেটেড টু এ হয়, তাহলে অবশ্যই কি হতে হবে? এ ইকুয়াল টু বি হতে হবে।
তাহলে ঠিক আছে, তাহলে আমরা ধরছি যে এক্স, ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই সেটটি এই সেটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই রিলেটেড টু যদি আর হয় এবং ওয়াই এক্স রিলেটেড টু যদি আর হয়, ঠিক আছে, তাহলে এক্স এবং ওয়াই কি সমান হবে? এক্স ওয়াই সেট এই সেটটি ওয়াই সেটের সাথে রিলেটেড, মানে কি এক্স সেট এবং ওয়াই সেট ডিসজয়েন্ট, এবং ওয়াই সেট এক্স এর সাথে রিলেটেড, মানে কি ওয়াই সেট এবং এক্স সেটটা কি ডিসজয়েন্ট, মানে কি এরা জয়েন্ট নয়। তাহলে সব এক্স আর ওয়াই কি ইকুয়াল? না, এক্স আর ওয়াই ইকুয়াল নয়। তাহলে এক্স ডাজ নট ইকুয়াল টু ওয়াই। তাহলে কি এটা আর সম্বন্ধটা বিপ্রতিসম নয়, ঠিক আছে। তাহলে আর সম্বন্ধ বিপ্রতিসম নয়। এবারে আমরা উদাহরণ 6 এরটা দেখবো, ঠিক আছে। কি আছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট আছে, তার উপর কি আছে? আমাদের একটি আর সম্বন্ধ আছে। আর সম্বন্ধটা কি? এক্স ওয়াই বিলংস টু আর, মানে এক্স যদি ওয়াই এর সাথে রিলেটেড হয় তাহলে কি হতে হবে? এক্স মাইনাস ওয়াই 5 দিয়ে বিভাজ্য হবে। 5 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে কি হবে? এক্স ওয়াই এর সাথে রিলেটেড হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কি দেখাতে হবে? যে প্রথমে সমতুল্যতা সম্বন্ধ আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি সম্বন্ধ দেখাতে হবে? সৎসম সম্বন্ধ, ঠিক আছে। তাহলে সৎসম সম্বন্ধের জন্য আমরা কি জানি? সংজ্ঞা থেকে আমরা সৎসম যে সম্বন্ধ তার সংজ্ঞা কি? এক্স যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে তাহলে এক্স এক্স রিলেটেড হতে হবে। এক্স কার সাথে রিলেটেড হবে? এক্স এর সাথে রিলেটেড হবে। যদি এক্স এক্স বিলংস টু আর হয় তাহলে আমরা বলবো সেটটি কি, আমাদের যে সম্বন্ধটা এটা সৎসম সম্বন্ধ, ঠিক আছে। তাহলে দেখা যাক, এক্স ধরি যে এক্স এক্স রিলেটেড টু আর, তার মানে কি হতে হবে? এক্স মাইনাস এক্স কি হবে? অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এক্স মাইনাস এক্স কি? 0। তাহলে 0 কি? 0 সবসময় 5 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য, যা সর্বদা সত্য, কারণ 0 কি হয়? 5 দিয়ে সবসময় বিভাজ্য হয়। এক্স মাইনাস এক্স তো 0 হয়, ঠিক আছে। তাহলে এটি সৎসম সম্বন্ধ হয়ে গেল। এবার আমাদের দেখাতে হবে যে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধের জন্য কি? যদি দুটি পদ হয় এক্স ওয়াই বিলংস টু স্বাভাবিক সংখ্যার মধ্যে, এবং এক্স যদি কি হয়? এক্স যদি ওয়াই এর সাথে রিলেটেড হয়, এক্স যদি ওয়াই এর সাথে সম্বন্ধ হয় তাহলে কি অবশ্যই আমাদের কি হতে হবে? ওয়াই এক্স এর সাথে সম্বন্ধ হতে হবে, মানে ওয়াই এক্স বিলংস টু আর হতে হবে। যদি এটা হয় তাহলে আমরা বলবো যে এটি প্রতিসম সম্বন্ধ। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি বিলংস টু, ধরি যে আমরা এক্স ওয়াই বিলংস টু আর, তার মানে কি এক্স মাইনাস ওয়াই কি 5 দিয়ে বিভাজ্য। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি 5 দিয়ে বিভাজ্য হয় তাহলে অবভিয়াসলি ওয়াই মাইনাস এক্সটা কি হবে? 5 দিয়ে বিভাজ্য হবে। কেন 5 দিয়ে বিভাজ্য হবে? কারণ আমরা ধরি যে এক্স সমান, একটি উদাহরণ যেমন এক্স সমান যদি 7 হয় আর ওয়াই সমান যদি 2 হয়, ঠিক আছে, বা এক্স সমান 10ও আমরা ধরতে পারি, না 10 নয় 12, তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে? 7 মাইনাস 2 5, তাহলে 5 দিয়ে বিভাজ্য। এইবারে ওয়াই মাইনাস এক্সটা, ওয়াই মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়াই মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়াই কত হবে? 2 মাইনাস 7, তাহলে মাইনাস 5ও তো 5 দিয়ে বিভাজ্য, তাহলে সব কি হবে? ওয়াই মাইনাস এক্স কি হবে? 5 দিয়ে বিভাজ্য হবে। ওয়াই মাইনাস এক্স রাশি কি হবে? 5 দিয়ে বিভাজ্য। তার মানে কি ওয়াই মাইনাস এক্স যখন 5 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে কি ওয়াই এক্স বিলংস টু আর, মানে কি ওয়াই রিলেটেড টু এক্স। তাহলে কি হলো? আমরা দেখলাম যে এক্স ওয়াই কি হচ্ছে, যখন এক্স ওয়াই রিলেটেড টু আর হচ্ছে, মানে এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে কি হচ্ছে? অবশ্যই ওয়াই মাইনাস এক্সটা কি হচ্ছে? 5 দিয়ে বিভাজ্য হচ্ছে। ওয়াই মাইনাস এক্স যখন 5 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে ওয়াই রিলেটেড টু এক্স হচ্ছে, ওয়াই এক্স বিলংস টু আর। এখান থেকে আমরা কি বলতে পারি? যে সম্বন্ধটি একটি প্রতিসম। এবারে আমরা দেখবো যে সমতুল্যতা সম্বন্ধের জন্য কি হচ্ছে, সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে প্রতিসম সম্বন্ধ প্রমাণ করে দিলাম।
এইবারে আমরা দেখবো যে সংক্রমণ সম্বন্ধের জন্য কি হয়, ধরি এক্স ওয়াই জেড তিনটি এলিমেন্ট পদ কি এন স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে সংক্রমণ সম্বন্ধের জন্য কি এক্স ওয়াই যদি সম্বন্ধের মধ্যে থাকে এবং ওয়াই জেড যদি সম্বন্ধের মধ্যে থাকে, ওয়াই রিলেটেড টু যদি জেড হয়, তাহলে অবশ্যই কি হতে হবে আমাদের এক্স রিলেটেড টু জেড হতে হবে। যদি এই জিনিসটি হয় তাহলে আমরা বলবো যে এটি একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। তাহলে এটা আমরা প্রথমে লিখতে হবে, আবার এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর যদি হয় তার মানে কি এক্স মাইনাস ওয়াই কি হবে 5 দিয়ে বিভাজ্য হবে, এবং ওয়াই মাইনাস জেড এটার মানে কি ওয়াই মাইনাস জেড কি হবে 5 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেডটাকে যোগ করি আমরা, ঠিক আছে। তাহলে ওয়াই মাইনাস জেড কি হবে, অবশ্যই এটাও 5 দিয়ে বিভাজ্য হবে। আমরা দেখেছি যখন 5 বা এক্স মাইনাস ওয়াই ধরি 10 এবং ওয়াই মাইনাস জেড যদি হয় 20, তাহলে এইটা যোগফল কি হবে 10 প্লাস 20 30, তাহলে 30টা অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এটার যোগফলটা অবশ্যই কি হবে 5 দিয়ে বিভাজ্য হবে, 5 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড যোগ করলে কি হবে, এটা কেটে যাবে, তাহলে এক্স মাইনাস জেডটা কি হবে 5 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তার মানে এক্স মাইনাস জেডটা 5 দিয়ে বিভাজ্য মানে এক্স রিলেটেড টু জেড, এক্স জেড বিলংস টু আর, মানে এক্স রিলেটেড টু জেড প্রমাণ হয়ে গেল। তার মানে কি এন এর উপর আর সম্বন্ধ সংক্রমণ, ঠিক আছে। তাহলে যখন 3টি সিদ্ধ হয়ে গেল তার মানে কি এন এর উপর সংজ্ঞা তার সম্বন্ধ সসম প্রতিসম এবং সংক্রমণ, তাহলে আমরা কি বলতে পারবো এটি সমতুল্যতা সম্বন্ধ। আমাদের 5-এর উদাহরণটি মিস হয়ে গেছে, আমরা 5-এর উদাহরণটি এবার করবো, ঠিক আছে। কি আছে 5-এর উদাহরণটি, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন সেট, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন, ঠিক আছে। এনটা এইভাবে যখন আমরা সেটকে চিহ্নিত করি তখন এনকে এইভাবে লেখা হয়, ঠিক আছে। এবারে এন এর উপর একটি সম্বন্ধ আছে আর একটি সম্বন্ধ কি আছে, সম্বন্ধটা এক্স ওয়াই এর সাথে রিলেটেড হবে। এক্স ওয়াইটা কার এলিমেন্ট, কার পদ, স্বাভাবিক সংখ্যা, এক্স ওয়াই স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এক্স ওয়াই এর সাথে রিলেটেড হবে তখনই রিলেটেড হবে, কখন রিলেটেড হবে, যখন এক্স প্লাস 3y সমান 12 হবে। এই স্বাভাবিক সংখ্যা সেট এন আছে, এক্স এখানে ওয়াই এখানে, এক্সটা তখনই ওয়াই এর সাথে রিলেটেড করবে, এক্স রিলেটেড টু তখনই ওয়াই হবে যখন এক্স প্লাস 3y ইকুয়াল টু 12 হবে। আমরা একটা যেমন উদাহরণ নিই, যদি এক্স সমান যদি 9 হয় এবং ওয়াই সমান যদি এক্স সমান যদি 9 হয় এবং ওয়াই সমান যদি 3 হয়, সরি 1 হয়, তাহলে কি হবে এক্স প্লাস 3y মানে 9 প্লাস 3 ইন্টু 1 সমান কত হচ্ছে 12, মানে 9টা কি হচ্ছে 1 এর সাথে রিলেটেড করছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখা যাক কিভাবে করা যায়। প্রশ্ন অনুযায়ী এক্স ওয়াই ধরে নিয়েছি আমরা, এক্স ওয়াই রিলেটেড টু এন, মানে এক্স ওয়াই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। তাহলে কি আছে আমাদের দেওয়া সম্বন্ধটা এক্স প্লাস 3y সমান 12, এখান থেকে এক্স এর মান বার করি, এক্স মান কি হবে 12 মাইনাস 3y সমান 4, যদি আমরা 3 যদি আমরা কমন নিই 4 মাইনাস ওয়াই, তাহলে ওয়াই এর এক্স সমান 3 ইন্টু 4 মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান 1 হবে, 2 হবে, 3 হবে, কারণ 4 কেন হবে না, এখানে যদি 4 দিয়ে দিই আমরা 4 মাইনাস 4, তাহলে কি হবে 3 ইন্টু 0, তাহলে এক্সট্রা জিরো কেন হবে না, কারণ আমাদের সেটটা কি আছে স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 ডট ডট এগুলো, তাহলে 0 মানে হোল নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্সট্রা 0 হবে না, তাহলে এক্সট্রা কি হতে পারে 1 2 3 4 5, তাহলে এক্সট্রা 1 2 3 4 5 6 7
ডট ডট হওয়ার জন্য কি কি হতে হবে, ওয়াইটা 1 2 3, আবার ওয়াইটা 4-এর থেকে বেশি হবে না। কেন হবে না? 5 6 কেন হবে না ওয়াইটা? কারণ 3 4 মাইনাস যদি 5 হয় তাহলে কি হবে 3 ইন্টু -1, তাহলে এক্সট্রা কত হবে, যে হয়ে যাবে -3। তাহলে যখন এক্সট্রা -3 কেন হবে না? কারণ এনটা তো আমাদের স্বাভাবিক সংখ্যা, -3টা কোনোদিনও স্বাভাবিক সংখ্যা নয়, -3 অখণ্ড সংখ্যা সমূহের সেট। ঠিক আছে, তাহলে -3 অখণ্ড সংখ্যা। এবারে তাহলে আমরা কি দেখবো এবারে, যে সেটটি কি হচ্ছে, সম্বন্ধটির মধ্যে কি কি আমাদের দাঁড়াচ্ছে। তাহলে এক্স যখন আমরা এক্স এর মান বার করব, কি কি আছে, 1 মিনিট মুছে নিই আমি। ঠিক আছে, তাহলে কি আছে আমাদের এক্স ইকুয়াল টু 3 4 মাইনাস ওয়াই। তাহলে ওয়াই এর মান কত হবে আমাদের 1 2 3। এক্স ওয়াই যখন আমাদের 1 হবে, তাহলে এক্স এর মান কি হবে 4 মাইনাস 1, তাহলে 3 ইন্টু 3 9, তাহলে এক্স সমান 9 আর ওয়াই সমান 1, তাহলে 9 1 বিলংস টু সম্বন্ধের মধ্যে হবে। আর কি কি হবে, ওয়াই সমান যদি 2 হয়, তাহলে এক্স সমান কত হবে 3 4 মাইনাস 2 মানে 6 হবে। তবে 6 তবে 2, একটা যখন 3 হবে তখন হয়ে যাবে 3 3, এগুলো আর এর মধ্যে। তাহলে আর সেটটা আমাদের কি হয়ে গেল, এটা। ঠিক আছে, এবারে আমাদের দেখতে হবে যে সম্বন্ধটা কি, সম্বন্ধের মধ্যে সেটটা কি, এটা। এবারে এটা দেখবো যে আমরা সসম বা প্রতিসম কিংবা বিপ্রতিসম হচ্ছে কিনা। প্রথমে আমরা দেখব কি সসমর জন্য। সসমর জন্য কি হতে হবে, প্রতিটি স্বাভাবিক সংখ্যার জন্য কি হতে হবে, আমাদের স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। তাহলে প্রতিটি স্বাভাবিক সংখ্যা সমূহের জন্য কি হতে হবে, এ যদি এ বিলংস টু ওই সম্বন্ধের মধ্যে হতে হবে। মানে কি এ বিলংস টু যদি এন হয়, প্রতিটি স্বাভাবিক সংখ্যা, মানে কি 1 এর জন্য 2 এর জন্য 3 এর জন্য 4 ডট ডট যতগুলো আছে, 1 এর জন্য কি হতে হবে 1 1 বিলংস টু আর হতে হবে। কিন্তু স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 1 1 আছে না, নেই। 2 2 আছে না, নেই, শুধু 3 3টাই আছে। কিন্তু স্বাভাবিক সংখ্যার সমূহের সেট যেহেতু, তাহলে 1 2 3 4 5 6 সবার জন্য হতে হবে 1 1 বিলংস টু আর হতে হবে, 2 2 বিলংস টু আর হতে হবে, 2 এর সাথে 2 রিলেটেড হতে হবে। কিন্তু শুধু 3 3 আছে, তার মানে কি এটা সসম নয়। ঠিক আছে, এবারে আমরা দেখবো যে বিপ্রতিসম হচ্ছে কিনা। তাহলে বিপ্রতিসমের জন্য 1 মিনিট মুছে নিই। বিপ্রতিসমের জন্য কি হতে হবে, যে যদি এ বি বিলংস টু আর হয় এবং বি এ বিলংস টু আর হয়, তাহলে অবশ্যই আমাদের এর সমান বি হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব আমাদের সম্বন্ধটা কি আছে, সম্বন্ধের সেট 9 1 6 2 3 3। ঠিক আছে, আমাদের বিপ্রতিসমের জন্য কি এই দুটো যদি প্রথমে শর্ত হয়, এই দুটো যদি আমাদের থাকে তাহলে এটি আমাদের থাকতে হবে। এই দুটোর মধ্যে যদি একটি হয় তাহলে এ ইকুয়াল টু বি, না হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে যে যখন এ বি বিলংস টু আর আছে, 9 1 যখন আর এর মধ্যে আছে, তাহলে আমাদের অবশ্যই 1 9 কিন্তু থাকতে হবে। 1 9 যদি এই সেটের মধ্যে থাকে, মানে এই সম্বন্ধের মধ্যে থাকে, তাহলে তারপরে আমাদের দেখতে হবে যে 9 1 এর সাথে সমান হচ্ছে কিনা। 9 যদি 1 এর সাথে সমান হয়, তাহলে আমরা বলবো যে একটি শর্ত ঠিক আছে। বাকিগুলোর জন্য আমাদের দেখতে হবে। তাহলে 9 1 আছে কি, 9 1 যখন সম্বন্ধের মধ্যে থাকছে, 1 9 আছে না, 1 9 নেই, তাহলে এটি ফেল হয়ে গেল। মানে তার যখন 1 9 নেই তখন আমরা এটা দেখতেই যাব না যে 1টা 9 এর সাথে সমান আছে কিনা। ঠিক আছে, এবার দেখো 6 2 6 2 মানে এ বি বিলংস টু যদি আর হয় এবং বি এ বিলংস টু আর হয়, এ যদি 6 হয় বি যদি 2 হয়, তাহলে 2 6 অবশ্যই আমাদের কি হতে হবে, আর সম্বন্ধের মধ্যে থাকতে হবে। 2 6 আছে নেই, তাহলে আমরা দেখতে যাব না যে 6 সমান 2 হচ্ছে কিনা। ঠিক আছে, এবারে দেখবো আমরা 3 3 3 3 ক্ষেত্রে 3 3 যদি সম্বন্ধের মধ্যে থাকে, এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে বি এ কেও আমাদের সম্বন্ধের মধ্যে থাকতে হবে। তাহলে
বি এরটা কি 3 3, 3 3 কি আছে সম্বন্ধের মধ্যে। এবারে আমরা দেখবো যে 3 সমান 3 হচ্ছে কিনা। 3 সমান 3 অবশ্যই, তাহলে এটা আমরা এই সম্বন্ধটাকে আমরা একদম আমরা কি বলবো যে এটি একটি n এর উপর বিপ্রতিসম সম্বন্ধ। অবশ্যই আমরা বলবো যে এটা বিপ্রতিসম সম্বন্ধ, কারণ এই দুটো ক্ষেত্রে কি হয়েছে, এই দুটোর ক্ষেত্রে এই শর্তটা হয়েছে কিন্তু এই শর্তটি হয়নি। এই মানে আমাদের বিপ্রতিসমের জন্য এই শর্তটা এবং এই শর্তটা হওয়ার পরে কি দেখতে হবে যে s1 b হচ্ছে কিনা। যদি একটি শর্ত হয় এবং এই শর্তটা না থাকে এই শর্ত, তাহলে আমরা দেখতে যাবো না যে 1টা 9 এর সাথে সমান হচ্ছে কিনা। কিন্তু এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে এটা হলো এবং এটাও সিদ্ধ হয়ে গেল, তার মানে আমরা কি বলবো যে এটি একটি বিপ্রতিসম সম্বন্ধ। এবার আমরা দেখবো যে কি আসছে, প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। প্রতিসম সম্বন্ধের জন্য কি হয়, এক্স ওয়াই যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে এবং এক্স যদি এক্স ওয়াই এর সাথে রিলেটেড হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, ওয়াইটা এক্স এর সাথে রিলেটেড হতে হবে। তাহলে আমাদের সম্বন্ধের মধ্যে কি কি আছে, 9 1 এটা আছে, 9 1 6 2 3 3। এবার আমাদের দেখতে হবে যে এক্স ওয়াই যদি সম্বন্ধের মধ্যে থাকে তাহলে ওয়াই এক্সটা আছে কিনা। 9 1 এক্স ওয়াই বিলংস টু আর আছে, ঠিক আছে, 9 1 বিলংস টু আর, তাহলে আমাদের দেখতে হবে যে 1টা 9 এর সাথে সম্বন্ধ হচ্ছে কিনা, 1টা 9 এর সাথে রিলেটেড পাচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে 1টা 9 এর সাথে রিলেটেড হচ্ছে, এখানে তো এই আর সেটের মধ্যে আসছে কি না, তাহলে 1 9 ডাজ নট বিলংস টু আর, তাহলে আমরা এটাকে বলবো যে এটি প্রতিসম নয়, এই সম্বন্ধটি প্রতিসম নয়। তাহলে n এর উপর সংখ্যা তার সম্বন্ধ প্রতিসম নয়। তাহলে কি কি হলো, সম্বন্ধটি বিপ্রতিসম হলো কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। এবার আমরা উদাহরণ নম্বর 7টা শুরু করব, ঠিক আছে। উদাহরণ নম্বর 7-এ কি আছে, বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ R1, ঠিক আছে। সম্বন্ধটা কি আছে, R1 কার উপর আছে, আর সেটের উপর। আর সেটটা কি, আর সেটটা হচ্ছে বাস্তব সংখ্যা সমূহের সেট, ঠিক আছে। বাস্তব সংখ্যা সমূহের সেটের মধ্যে R1 একটি সম্বন্ধ আছে। R1 সম্বন্ধের সংজ্ঞাটা কি আছে, কেমনভাবে ডিফাইন করা আছে, R1 সম্বন্ধ এক্স ওয়াই such that 1 plus xy greater than 0 এটি আছে যখন কি এক্স ওয়াই বাস্তব সংখ্যার মধ্যে হবে, ঠিক আছে। তার মানে কি সেটটা বাস্তব সংখ্যার উপর আছে, এক্সটা ওয়াই এর সাথে রিলেটেড হবে তখনই যখন 1 প্লাস এক্স ওয়াই গ্রেটার দেন 0 হবে। তাহলে আমাদের কি দেখাতে হবে, দেখা হচ্ছে আর এর উপর বাস্তব সংখ্যার উপর R1 সম্বন্ধটি, এই R1 সম্বন্ধ কি সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। তাহলে আমরা প্রথমে কি দেখব যে সসম সম্বন্ধ হচ্ছে কিনা। তাহলে সসম সম্বন্ধের জন্য কি হতে হবে, এ বিলংস টু যদি বাস্তব সংখ্যার মধ্যে হয় তাহলে অবশ্যই এ রিলেটেড টু হতে হবে, এ বিলংস টু R1। R1 মানে এই সম্বন্ধটা এ রিলেটেড টু কি হতে হবে, এটার সাথে এ নিজেই রিলেটেড হতে হবে, তাহলেই আমরা বলবো যে সম্বন্ধটি সসম। তাহলে এ বিলংস টু এ, এটা তখনই হবে যখন 1 প্লাস এ ইন্টু এ গ্রেটার দেন 0 হবে। তাহলে 1 প্লাস এ ইন্টু এ গ্রেটার দেন 0 হবে কিনা আমাদের দেখতে হবে। তাহলে 1 প্লাস এ ইন্টু এ কি হবে, এ স্কোয়ার, এ স্কোয়ার সবসময় কি হয়, এ স্কোয়ার সবসময় গ্রেটার দেন 0 হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 1 কি হবে, সবসময় 1 প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন 0। তাহলে আমরা কি পেলাম যে এ বিলংস টু যদি বাস্তব সংখ্যার মধ্যে হয় তাহলে এ রিলেটেড টু এ হচ্ছে, কেন হচ্ছে, 1 প্লাস এ ইন্টু এ সবসময় গ্রেটার দেন 0 হচ্ছে। সুতরাং R1 সম্বন্ধ সসম, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে প্রতিসম হচ্ছে কিনা, প্রতিসমের জন্য আমরা দেখবো, ঠিক আছে। আমরা একটু মুছে দিই, আমরা এবারে প্রতিসমের জন্য দেখব। প্রতিসম কি, প্রতিসমের সংজ্ঞা কি, যদি এ বি বাস্তব সংখ্যা সেটের মধ্যে হয়
তাহলে এবং এ বি বিলংস টু R1 হয়, মানে এ রিলেটেড টু বি হয়, তাহলে যদি ইমপ্লাই বি এ R1 সম্বন্ধের মধ্যে হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা প্রতিসম সম্বন্ধ। তাহলে আমরা দেখবো যে প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। তাহলে ধরি এটা সংজ্ঞা, ঠিক আছে। তাহলে ধরি এ বি বিলংস টু আর বাস্তব সংখ্যার সেটের মধ্যে এবং এ রিলেটেড টু বি, এ বি R1 সম্বন্ধের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে কি বলতে পারি আমরা, যেহেতু R1 সম্বন্ধের মধ্যে আছে, তাহলে 1 প্লাস এ বি গ্রেটার দেন 0 বলতে পারি আমরা, যেহেতু এ রিলেটেড টু বি। এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস এ বিটাকে বি এ লিখতে পারি, বি এ গ্রেটার দেন 0, ঠিক আছে। ইমপ্লাইজ 1 প্লাস বি এ মানে কি, বি এ বিলংস টু R1, বি এ বিলংস টু R1 মানে বি রিলেটেড টু এ তখনই হবে যখন 1 প্লাস বি ইন্টু এ গ্রেটার দেন 0। তাহলে 1 প্লাস বি ইন্টু এ গ্রেটার দেন 0 হয়ে গেল, তার মানে বি এ বিলংস টু R1 সম্বন্ধের মধ্যে আছে। তাহলে সুতরাং যখন এ বি বিলংস টু R1 ইমপ্লাইজ কি হচ্ছে, বি এ বিলংস টু R1, তাহলে কি R1 সম্বন্ধ প্রতিসম, R1 সম্বন্ধ প্রতিসম। এবারে আমরা দেখব সংক্রমণ কিনা, ঠিক আছে। সংক্রমণের জন্য এটা মুছে নিই। এবারে কি দেখাতে হবে, দেখাতে হবে যে সংক্রমণ নয়। তাহলে যেহেতু আমাদের সংক্রমণ নয়, তার মানে একটা আমাদের উদাহরণ নিতে হবে। যখন আমাদের প্রমাণ করতে হবে তখন আমরা এ বি এ এক্স এবং এগুলো দিয়ে প্রমাণ করব, কিন্তু যখন আমাদের বলবে যে প্রমাণ হবে না, তখন আমাদের কি একটি উদাহরণ নিয়ে দেখাতে হবে। সংক্রমণের জন্য কি হয়, যদি এ বি বিলংস টু R1 এবং R1 সম্বন্ধ, এই সম্বন্ধে বিসি বিলংস টু R1, তাহলে অবশ্যই কি হতে হবে, এসি বিলংস টু R1। তাহলে দেখবো যে আমরা একটি উদাহরণ নিয়ে এই আমাদের সংখ্যাটি সিদ্ধ হচ্ছে না, একটি উদাহরণ নিয়ে দেখব। তাহলে উদাহরণ কি, আমরা প্রথমে 1 এবং হাফ নিই এ বিটা, ঠিক আছে। তাহলে এ বি 1 এবং হাফ এটি, এবং বিসিটা কি নিচ্ছি, হাফ এবং -1, এইটা বিলংস টু R1, এটা যদি হয় তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, 1 এসিটা বিলংস টু R1 হতে হবে, কিন্তু দেখবো যে এসি ডাজ নট বিলংস টু R1। তাহলে এটা যখন R1 সম্বন্ধের মধ্যে আছে, তাহলে কি হতে হবে, অবশ্যই 1 প্লাস 1 ইন্টু হাফ গ্রেটার দেন 0 হতে হবে। দেখতে হবে যে গ্রেটার দেন 0 হচ্ছে কিনা। 1 প্লাস হাফ ইকুয়াল টু 3/2 গ্রেটার দেন 0, অবশ্যই বিলংস টু, সুতরাং 1 হাফ বিলংস টু R1। এবার আমরা দেখব বিসি বিলংস টু R1 হচ্ছে কিনা। 1 প্লাস হাফ ইন্টু -1, 1 মাইনাস হাফ মানে হাফ গ্রেটার দেন অবশ্যই 0, ইমপ্লাইজ 1 মাইনাস হাফ বিলংস টু R1 হচ্ছে। এবার আমরা দেখব যে এসি বিলংস টু R1 হচ্ছে কিনা, ঠিক আছে। ইমপ্লাইজ এসি মানে কত, 1 -1, তাহলে 1 প্লাস 1 ইন্টু -1 ইকুয়াল টু 1 -1 ইকুয়াল টু 0। 0 কি 0 থেকে বড় নয়, সুতরাং এসি ডাজ নট বিলংস টু R1। তার মানে কি 1 -1 R1 সম্বন্ধের মধ্যে নেই, R1 সম্বন্ধের মধ্যে কি এই সম্বন্ধটি। তাহলে আমরা কি বলতে পারবো যে R1 সম্বন্ধ সংক্রমণ নয়। আমরা উদাহরণ নম্বর 8 শুরু করবো নেক্সট। উদাহরণ 8 কি আছে, অখণ্ড সংখ্যা সময় z
জেডের উপর একটি সম্বন্ধ আর সংজ্ঞাত করা আছে, ঠিক আছে। আমাদের সেটটা কি অখণ্ড সংখ্যা সমূহ সেট, ঠিক আছে। তারপর কি আছে, আর একটি সম্বন্ধ আছে, সম্বন্ধটা কি এক্স ওয়াই such that x plus y একটি জোড় সংখ্যা। এটি যদি জোড় সংখ্যা হয় তখনই এক্সটা ওয়াই এর সাথে রিলেটেড হবে, ঠিক আছে। আমাদের একটি সম্বন্ধ আছে, তার মানে কি সেটটা কি আছে, জেড সংখ্যা থেকে জেড সংখ্যার মধ্যে রিলেটেড হবে, কি হবে, যখন এক্সটা ওয়াই এর সাথে তখনই রিলেটেড হবে, এক্স রিলেটেড টু ওয়াই, যখন এক্স প্লাস ওয়াই কি হবে, একটি জোড় সংখ্যা। সম্বন্ধটা এইভাবে আমাদের সংজ্ঞাত করা আছে। তাহলে আমাদের কি হবে, দেখাতে হবে যে জেডের উপর আর সংজ্ঞাত একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে সমতুল্যতা সম্বন্ধের জন্য আমাদের প্রথমে সৎসম সম্বন্ধ প্রমাণ করতে হবে। সৎসম সম্বন্ধের আমরা ডেফিনেশন কি জানি, যে সব এ বিলংস টু জেড, মানে সব এ বিলংস টু জেড মানে সব এ অখণ্ড সংখ্যা সমূহের সেটের জন্য যদি এ বিলংস টু আর হয়, তাহলে আমরা বলবো যে এটি একটি সৎসম সম্বন্ধ। তাহলে দেখা যাক, ধরি এ বিলংস টু জেড এবং এ বিলংস টু আর। যদি এ বিলংস টু আর হয়, মানে এ রিলেটেড টু এ হয়, তাহলে কি হতে হবে আমাদের, অবশ্যই এ প্লাস এ কি হবে, একটি জোড় সংখ্যা হতে হবে। তাহলে এ প্লাস এ মানে কি টু এ, যেহেতু টু গুণ আছে এর সাথে, তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে টু একটি জোড় সংখ্যা, এটি একটি জোড় সংখ্যা। সুতরাং সুতরাং এই শর্তটা আমাদের প্রমাণ হয়ে গেল যে সব এ বিলংস টু অখণ্ড সংখ্যা সমূহের জন্য কি হচ্ছে, এ রিলেটেড টু এ আছে, মানে এ প্লাস এ একটি জোড় সংখ্যা। তাহলে সুতরাং আর একটি সৎসম সম্বন্ধ। এবার নেক্সট আমরা দেখব যে প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। নেক্সট প্রতিসম সম্বন্ধ, এটা মুছিয়ে নিয়ে হবে। নেক্সট প্রতিসম সম্বন্ধের জন্য কি আমরা সংজ্ঞা জানি, যদি যদি এ বি বিলংস টু জেড হয়, মানে এ বি এ এবং বি যদি দুটি পদ হয় অখণ্ড সংখ্যা সমূহের সেটের, তাহলে কি হতে হবে, এবং এ বি বিলংস টু আর, মানে এ বি এই সম্বন্ধের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, বিটা ওই সম্বন্ধের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা বলবো এটি একটি প্রতিসম সম্বন্ধ। মানে কি, এ রিলেটেড টু যদি বি হয়, তাহলে অবশ্যই আমাদের বি রিলেটেড টু এ হতে হবে। তাহলে দেখা যাক হচ্ছে কিনা। এটি আমাদের প্রতিসম সম্বন্ধের জন্য সংজ্ঞা, ঠিক আছে। তাহলে ধরি এ বি বিলংস টু জেড এবং এ বি বিলংস টু আর, মানে এ রিলেটেড টু বি আছে, তাহলে অবশ্যই আমাদের কি হবে, এ প্লাস বি একটি জোড় সংখ্যা। কারণ এ যদি বি এর সাথে রিলেটেড হয়, তাহলে এ প্লাস বি জোড় সংখ্যা হবে। তাহলে এ প্লাস বি যদি জোড় সংখ্যা হয়, তাহলে জোড় সংখ্যা হয়, তাহলে অবশ্যই বি প্লাস একটি জোড় সংখ্যা। কারণ কারণ কেন, যদি 4 প্লাস 2 6 হয়, তাহলে 2 প্লাস 4 অবশ্যই 6 হবে, দুটি জোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, বি প্লাস এ একটি জোড় সংখ্যা হলো, অর্থাৎ বি এ অবশ্যই সম্বন্ধের মধ্যে আছে, কারণ বি রিলেটেড টু এ হবে। বি কার সাথে সম্বন্ধ করবে, এর সাথে, কারণ বি প্লাস এ একটি জোড় সংখ্যা। সুতরাং আর একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এবার আমরা সংক্রমণ সম্বন্ধ দেখো, এটা মুছে নিই। সংক্রমণ সম্বন্ধের জন্য কি হতে হবে আমাদের সংজ্ঞাটি, যদি
এ বি সি তিনটি যদি জেড সংখ্যা সমূহের অখণ্ড জেড সংখ্যা সমূহের সেট হয়, ঠিক আছে, অখণ্ড সংখ্যা সমূহের সেট মানে এ বি সি বিলংস টু যদি জেড হয় তাহলে কি হতে হবে, এবং এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর হয়, মানে এ রিলেটেড টু বি এবং বি রিলেটেড টু সি হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এসি বিলংস টু আর হতে হবে। মানে এবি ওই সম্বন্ধের মধ্যে যদি থাকে এবং বিসি সম্বন্ধের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই এ এসি সম্বন্ধের মধ্যে থাকতে হবে, তাহলেই আমরা বলবো যে সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, তাহলে দেখা যাক, ধরি এবি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ প্লাস বি একটি জোড় সংখ্যা, যেহেতু এ রিলেটেড টু বি একটি জোড়, এবং বি প্লাস সি অবশ্যই একটি জোড়, কারণ বি রিলেটেড টু সি আছে জোড়। ঠিক আছে, তাহলে এটি 1 এটি 2। এবার কি করবো আমরা, 1 আর 2 যোগ করব, 1 প্লাস 2 কি পাবো, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, এটি আমরা পেয়ে যাব। তার মানে কি হবে, এ প্লাস সি প্লাস 2b, এ প্লাস সি প্লাস 2b, যেহেতু 1 এবং 2 যোগ করলাম তাহলে জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা কি হবে, এটি একটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা অবশ্যই হবে, কারণ এ প্লাস বি একটি জোড় সংখ্যা এবং বি প্লাস সি একটি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা এবং জোড় সংখ্যা যদি যোগ করা হয় তাহলে অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। এবারে দেখা যাক, তাহলে 2b অবশ্যই জোড় সংখ্যা, কারণ কি বি এর সাথে 2 গুণ করা আছে, 2b 2 যদি কারোর সাথে গুণ থাকে তাহলে আমরা সেটি অবশ্যই জোড় সংখ্যা বলতে পারি। ঠিক আছে, এবং যেহেতু পুরোটা জোড় সংখ্যা তাহলে এটিও জোড় সংখ্যা হতে হবে, তাহলে এ প্লাস সি একটি জোড় সংখ্যা, যেহেতু এ প্লাস সি জোড় সংখ্যা তার মানে আমরা কি বলতে পারি, এসি বিলংস টু আর, এসি বিলংস টু আর, তাহলে কি পেলাম, এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর, অতএব এসি বিলংস টু আর, সুতরাং আমরা বলতে পারি যে আরেকটি সংক্রমণ সম্বন্ধ, আরেকটি সংক্রমণ সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ। নেক্সট আমরা দেখবো সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, সংক্রমণ সম্বন্ধের সংজ্ঞা কি, যদি এ বি সি তিনটি পদ অখণ্ড সংখ্যা সমূহের সেটের মধ্যে থাকে তাহলে কি হবে, এবং এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর হয়, তাহলে অবশ্যই কি হতে হবে, সংক্রমণ সম্বন্ধের জন্য এসি বিলংস টু আর হতে হবে, মানে কি এ রিলেটেড টু যদি বি হয় এবং বি রিলেটেড টু সি হয় তাহলে অবশ্যই এসি রিলেটেড হতে হবে। তাহলে দেখা যাক, ধরি এ বি বিলংস টু আর মানে এ রিলেটেড টু বি, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এ প্লাস বি জোড় সংখ্যা, এ প্লাস বি একটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা এটি 1, এবং ধরে কি বিসি রিলেটেড টু আর মানে বি রিলেটেড টু সি, তাহলে অবশ্যই কি হতে হবে, কি হবে, বি প্লাস সি একটি জোড় সংখ্যা, 2, 1 এবং 2 যদি যোগ করা হয় তাহলে কি পাবো আমরা, 1 এবং 2, তাহলে কি পাবো, জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা সবসময় জোড় সংখ্যাই হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি একটি জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হবে, এটা এ প্লাস সি প্লাস 2b, আমরা জানি 2b সবসময় জোড় সংখ্যা, কারণ
বি এর সাথে কি গুণ আছে? 2। 2 এর সাথে যদি যে কোনো জিনিস যদি গুণ থাকে তাহলে সেটি জোড় সংখ্যা। আবার এসি এ প্লাস সি প্লাস 2b একটি জোড় সংখ্যা, তাহলে এবং 2b জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এ প্লাস সি কে জোড় সংখ্যা হতে হবে। তাছাড়া আমাদের এ প্লাস পুরোটা জোড় সংখ্যা হবে না। এ প্লাস সি যদি বিজোড় হয়, এ প্লাস সি যদি বিজোড় হয় তাহলে 2b অবশ্যই বিজোড় হতে হবে, তাছাড়া জোড় সংখ্যা হবে না। কিন্তু আমরা কি জানি 2b জোড় সংখ্যা, কারণ বি এর সাথে যে কোনো সংখ্যার সাথে যদি 2 গুণ থাকে তাহলে আমরা বলি ওই সংখ্যাটি জোড় সংখ্যা। তাহলে এ প্লাস সি কে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে, তাছাড়া পুরোটা জোড় সংখ্যা হবে না। তাহলে এ প্লাস সি একটি জোড় সংখ্যা, ইমপ্লাইজ কি হচ্ছে আমাদের এসি বিলংস টু আর। তাহলে আরেকটি কি সংক্রমণ সম্বন্ধ, আরেকটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। কারণ কি এ রিলেটেড টু বি হয়ে গেল যদি ধরি, এবং বি রিলেটেড টু সি হলে অবশ্যই এ রিলেটেড টু সি হচ্ছে আমাদের। তাহলে আমরা বলতে পারি যে আরেকটি সমতুল্যতা সম্বন্ধ, কারণ তিনটি সম্বন্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে, সৎসম, প্রতিসম এবং সংক্রমণ সম্বন্ধ। তিনটি সম্বন্ধ যখন সিদ্ধ হচ্ছে তাহলে আমরা বলতে পারি আরেকটি সমতুল্যতা সম্বন্ধ সমান হয়ে গেল, ঠিক আছে। আমরা উদাহরণ 11 শুরু করছি। স্বাভাবিক সংখ্যার সমূহের সেট n আছে এবং n ক্রস n এর উপর একটি সম্বন্ধ r আছে, ঠিক আছে। সম্বন্ধটা কার উপর আছে? n ক্রস n এর উপর, ঠিক আছে। কি সম্বন্ধ আছে? সম্বন্ধটা কিভাবে সংজ্ঞাত করা আছে? এ বি রিলেটেড টু সিডি হবে কখন? যখন এ প্লাস ডি সমান বি প্লাস সি হবে, ঠিক আছে। মানে এ প্লাস ডি সমান বি প্লাস সি হবে, তখনই আমাদের সম্বন্ধটা রিলেটেড হবে এ বির সাথে সিডি, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা একটি ছোট্ট এন স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 2 3 নিয়ে দেখছি, ঠিক আছে, কিভাবে আমাদের সংজ্ঞাটি ডিফাইন করা আছে। তাহলে সম্বন্ধটা কি আছে? এন ক্রস এন এর উপর, এন ক্রস এন থেকে এন ক্রস এন পর্যন্ত। তাহলে এন ক্রস এন কি হবে? এন ক্রস এন হবে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, ঠিক আছে। এন ক্রস এন এর মধ্যে এন ক্রস এন এ এই পদগুলি আছে, ঠিক আছে, এবং সম্বন্ধটা কি আছে? এ বি রিলেটেড টু সিডি কখন হবে? যখন এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে 1 1 এর ক্ষেত্রে কি হবে? 1 1 কার সাথে রিলেটেড করবে? 1 1 এর সাথে। কেন রিলেটেড করছে? কারণ এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি হচ্ছে। এখানে 1 1 যদি এ বি হয় এবং এই ক্ষেত্রে যদি সিডি হয় 1 1, তাহলে কি হবে? 1 প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস 1, তার মানে কি 2 ইকুয়াল টু 2 ইকুয়াল। তাহলে আমরা বলতে পারবো 1 1 1 1 এর সাথে রিলেটেড করছে। সেম ক্ষেত্রে 1 2 ক্ষেত্রে 1 2 রিলেটেড করবে। কেন রিলেটেড করবে 1 2 রিলেটেড টু 1 2? কারণ এ প্লাস ডি 1 প্লাস 2 ইকুয়াল টু 2 প্লাস 1 সমান 3 ইকুয়াল টু 3। সেম ক্ষেত্রে প্রতিটার জন্য 1 3 ক্ষেত্রেও 1 3 রিলেটেড হবে, 2 1 এর ক্ষেত্রেও 2 1 রিলেটেড হবে, প্রতিটার জন্য। এবার আমরা দেখব যে 1 1 3 3 এর সাথে রিলেটেড হচ্ছে কিনা, ঠিক আছে। তার মানে কি 1 প্লাস 3 ইকুয়াল টু 1 প্লাস 3 হতে হবে, অবশ্যই 1 প্লাস 3 ইকুয়াল টু 1 প্লাস 3। কারণ এটা যদি এ, এটা বি হয়, এটা সি, এটা ডি হয়, তাহলে এ প্লাস ডি কত? 1 প্লাস 3, এবং বি প্লাস সি কত? 1 প্লাস 3, অবশ্যই 4 ইকুয়াল টু 4। তাহলে 1 1 রিলেটেড টু 3 3। এভাবে আমাদের সম্বন্ধটা ডিফাইন করা আছে। ডিফাইন করা কি আছে? যে এ বি রিলেটেড টু সি ডি তখনই হবে যখন এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি, ঠিক আছে। এবার আমরা দেখব যে আর সম্বন্ধটা এন ক্রস এন এর উপর একটি সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে কিনা।
তাহলে একটু মুছে নিই আমরা। এবার আমরা দেখবো যে সমতুল্যতা সম্বন্ধ আর হচ্ছে কিনা। ঠিক আছে, সমতুল্যতা সম্বন্ধে আমরা কি জানি যে প্রথমে সৎসম সম্বন্ধ হতে হবে, তারপর প্রতিসম সম্বন্ধ এবং সমক্রমণ সম্বন্ধ হতে হবে। প্রথমে আমরা দেখবো যে সৎসম সম্বন্ধের ক্ষেত্রে, সৎসম সম্বন্ধের ক্ষেত্রে কি হয় আমরা সংজ্ঞা জানি, যদি এ বিলংস টু স্বাভাবিক সংখ্যার মধ্যে হয় তাহলে অবশ্যই এ বিলংস টু আর এ হতে হবে। এখানে কি আছে, এন ক্রস এন এর উপর আছে, তার মানে এ বি যদি এন ক্রস এন এর মধ্যে হয় তাহলে অবশ্যই এ বি কে কার সাথে রিলেটেড হতে হবে, এ বির সাথে রিলেটেড হতে হবে। তার মানে এ বি বিলংস টু আর হতে হবে। ঠিক আছে, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হতে হবে। সৎসম সম্বন্ধ হওয়ার জন্য এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হতে হবে। তাহলে আমরা বলতে পারবো এ বি রিলেটেড টু এ বি, কারণ সম্বন্ধ সংজ্ঞাটা কি আছে, এ বি রিলেটেড টু সিডি তখনই হবে যখন এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি হবে। তাহলে এই যে সম্বন্ধ এ বি রিলেটেড টু এ বি, এটি সৎসম সম্বন্ধ হবে কিনা, কারণ দেখতে হবে যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হচ্ছে কিনা। কারণ আমরা জানি যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ লেখা যাবে। কেন লেখা যাবে, কমিউটেটিভ ল থেকে, বিনিময় সূত্র থেকে। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এ বি রিলেটেড টু এ বি, কারণ কি জন্য, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ অবশ্যই হচ্ছে। তাহলে আমরা বিনিময় সূত্র থেকে বলতে পারবো যে এটি একটি সৎসম সম্বন্ধ। কেন, সব এ বি বিলংস টু এন ক্রস এন এর জন্য কি হচ্ছে, এ বি রিলেটেড টু এ বি হচ্ছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো আর একটি সৎসম সম্বন্ধ। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখব প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। এটি একটি মুছে নেব। তারপর প্রতিসম সম্বন্ধের আমরা সংজ্ঞা কি জানি, যদি এ বি বিলংস টু একটি সেটের মধ্যে হয়, এ সেটের মধ্যে, তাহলে অবশ্যই কি হতে হবে, বি এ বিলংস টু আর হতে হবে। সরি, এ এবং বি যদি একটি সেটের মধ্যে হয় এবং এ বি বিলংস টু যদি সম্বন্ধের মধ্যে থাকে তাহলে অবশ্যই কি হতে হবে, বি এ বিলংস টু আর হতে হবে। ঠিক আছে, এখানে কি আছে, দুটো অর্ডার পেয়ারে আছে আমাদের সেটটি এন ক্রস এন এ, তাহলে এ বি সিডি বিলংস টু এন ক্রস এন এ যদি হয় এবং এ বি রিলেটেড টু সিডি হয় তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, সিডি রিলেটেড টু এ বি হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরি যে এ বি রিলেটেড টু সিডি, তাহলে এ বি রিলেটেড টু যদি সি হয়, সিডি হয়, তাহলে অবশ্যই এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি হবে, এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস ডি কে এবং বি প্লাস সি কে কি লিখতে পারি, আমরা বি প্লাস সি কে এখানে বি প্লাস সি লিখি, আগে দিকে করে দিই, এবং এ প্লাস ডি, এই বি প্লাস সি কে সি প্লাস ডি বি লেখা যাবে কমিউটেটিভ ল থেকে। ঠিক আছে, এবং এটাকে ডি প্লাস এ লিখতে পারবো আমরা। ঠিক আছে, এবারে দেখা যাক সি এ এবং বিডি, এটাকে আমরা কি লিখতে পারবো, যে সি এ, ঠিক আছে, এবং বিডি, তার মানে কি সিডি রিলেটেড টু এ বি। কেন, কারণ সি প্লাস বি ইকুয়াল টু ডি প্লাস এ হচ্ছে, সি প্লাস বি মানে এই জিনিসটা সাথে যদি এই জিনিসটা যোগ করা হয় এবং ডি এর সাথে এ যদি যোগ করা হয় তাহলে অবশ্যই আমাদের কি হচ্ছে, একটি প্রতিসম সম্বন্ধ। কেন, সি প্লাস বি ইকুয়াল টু ডি প্লাস এ, সি এখানে কত আছে, এই যে সি প্লাস এ, এটা যদি আমরা এ ধরি, এটা বি এবং এটা সি, এটা ডি, তাহলে এ প্লাস ডি কি হচ্ছে, এ এখানে সি, এবং ডি এখানে কি বি, এবং বি এখানে কি ডি, সি এখানে
তাহলে ডি প্লাস এ, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে সিডি রিলেটেড টু কি এবি। তাহলে প্রথম আমরা কি ধরেছিলাম, এবি রিলেটেড টু সিডি যদি হয় তাহলে অবশ্যই কি হচ্ছে সিডি রিলেটেড টু এবি। তাহলে আরেকটি প্রতিসম সম্বন্ধ আর প্রতিসম সম্বন্ধ, ঠিক আছে। এবারে আমরা দেখবো যে আরেকটি সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কিনা, ঠিক আছে। সংক্রমণ সম্বন্ধের আমরা সংজ্ঞা কি জানি, যদি এ বি সি একটি সেটের মধ্যে হয় এবং এ সেটের মধ্যে যদি হয় এবং এ বি বিলংস টু আর এবং সিডি বিলংস টু আর সম্বন্ধের মধ্যে থাকে, তাহলে অবশ্যই এসি বিলংস টু আর হতে হবে। এখানে কি আছে, সেটটি এন ক্রস এন, তার মানে অর্ডার পেয়ারে আমাদের সেটটি আছে। তাহলে ধরে নিই যে এ বি সিডি এবং ইএফ এন ক্রস এন এর মধ্যে আছে, ঠিক আছে, এন ক্রস এন এর মধ্যে আছে। তাহলে কি হতে হবে, যদি আর দুটো কন্ডিশন সিদ্ধ হতে হবে, এই দুটো কন্ডিশন এ বি রিলেটেড টু সিডি হয় এবং সিডি রিলেটেড টু ইএফ হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এ বি রিলেটেড টু ইএফ যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে আরেকটি সংক্রমণ। তাহলে আমরা ধরেছি এ বি রিলেটেড টু সিডি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি, এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি, এবং এখান থেকে আমরা কি বলতে পারবো যে সি প্লাস এফ ইকুয়াল টু ডি প্লাস সি, ঠিক আছে। এটি 1 এবং এটি 2। এবারে 1 প্লাস 2 যোগ করব, মানে এ প্লাস ডি ইকুয়াল ডি প্লাস সি প্লাস এফ, এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস সি ইকুয়াল প্লাস ডি প্লাস ই, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, 1 আর 2 যোগ করলাম। এবারে ডি এই সাইডে আছে কেটে গেল, ডি এই সাইডে আছে কেটে গেল, সি এই সাইডে আছে কেটে গেল, সি এই সাইডে আছে কেটে গেল। তাহলে এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই, তার মানে কি এ বি রিলেটেড টু ইএফ, কেন এটার থেকে আমরা বলতে পারবো এ বি রিলেটেড টু ইএফ কেন, কারণ এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই হচ্ছে, এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই, এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এ বি রিলেটেড টু ইএফ। এ বি রিলেটেড টু ইএফ কখন হবে, যখন এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই, এখানে তো হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। তাহলে এ প্লাস বি রিলেটেড টু ইএফ অবশ্যই আমরা বলতে পারবো। তাহলে আরেকটি সংক্রমণ সম্বন্ধ এখানে আমরা একটু দেখছি উদাহরণে কি আছে। আমরা ধরে নিয়েছি এবি এবং সিডি এন ক্রস এন এর মধ্যে আছে, ঠিক আছে, এবং এবি রিলেটেড টু সিডি, এবং এবি রিলেটেড টু সিডি হলে কি হবে এবং সিডি রিলেটেড টু এবি হলে কি হবে, ঠিক আছে। প্রতিসম সম্বন্ধের জন্য হয়ে গেল। এবারে আমরা সংক্রমণ সম্বন্ধ দেখছি। সংক্রমণ সম্বন্ধ আমরা কি এবি রিলেটেড টু সি এবং সিডি রিলেটেড টু ইএফ দেখছি। তাহলে এবি রিলেটেড টু সিডি হওয়ার জন্য কি শর্ত হওয়া দরকার, এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি হতে হবে, এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি, এবং সিডি রিলেটেড টু ইএফ কখন হবে, যখন সি প্লাস এফ ইকুয়াল টু ডি প্লাস সি হয়ে গেল, এবং এই দুটোকে যোগ করেছে, এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি আছে, তাহলে এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ, এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ এবং বি প্লাস সি ডি প্লাস সি, এটাকে যোগ করেছে। তাহলে ডি এবং সি কেটে গেছে, তাহলে বেঁচে আছে কি এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস সি। এখান থেকে আমরা বলতে পারি যে এ বি রিলেটেড টু ইএফ, কেন বলতে পারি, কারণ এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে কি এ বি রিলেটেড টু ইএফ কখন হচ্ছে, যখন এ বি রিলেটেড টু সিডি এবং সিডি রিলেটেড টু ইএফ যখন হচ্ছে, তখন আমরা বলতে পারছি যে এ বি রিলেটেড টু ইএফ অবশ্যই। তাহলে আমরা বলতে পারবো যে আরেকটি সংক্রমণ সম্বন্ধ। কেন সংক্রমণ সম্বন্ধ বলতে পারছি,
এ বি রিলেটেড টু সিডি ধরেছি এবং সিডি রিলেটেড টু এফ ধরেছি, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এ বি রিলেটেড টু এফ, এখানে হয়ে গেছে এ বি রিলেটেড টু এফ প্রমাণ, তাহলে আমরা বলতে পারবো আরেকটি সংক্রমণ সম্বন্ধ। প্রথমে একটু আমি ভুল বলেছিলাম, সরি, এ বি রিলেটেড টু বি মানে এ বি বিলংস টু আর এবং এসি বিসি বিলংস টু আর যদি হয় তাহলে অবশ্যই এ রিলেটেড টু সি হতে হবে, ঠিক আছে, এটা একটু ভুল বলেছিলাম। সংক্রমণের জন্য কি হয়, এ বি বিলংস টু যদি আর হয় এবং বিসি বিলংস টু আর হয় তাহলে অবশ্যই কি হতে হবে, এ রিলেটেড টু সি মানে এসি বিলংস টু আর হতে হবে, ঠিক আছে। এবার উদাহরণ 12 কি আছে, আগের মতোই সেম সংখ্যা সমূহের সেট এন সংখ্যা সমূহের সেট এবং এন ক্রস এন এর উপর সম্বন্ধ আর আছে, ঠিক আছে। আর সম্বন্ধটা কিভাবে সংজ্ঞাত করা আছে, যে এ বি রিলেটেড টু সিডি হবে কখন, যখন এ ইন্টু ডি সমান বি ইন্টু সি হবে, ঠিক আছে। সব এ বি এবং সিডি এন ক্রস এন এর মধ্যে হতে হবে। এখানে সেটটা কি, এন ক্রস এন এর সম্বন্ধটা কার উপর, কার থেকে কার, এন ক্রস এন থেকে এন ক্রস এন এ মানে অর্ডার পেয়ারে আছে, ঠিক আছে। এ বি রিলেটেড টু সিডি, এ বি রিলেটেড টু সিডি মানে এ বি সিডির সাথে রিলেটেড হবে যখন এ ইন্টু সি সমান বি ইন্টু সি হবে, সরি এ ইন্টু ডি সমান বি ইন্টু সি হবে, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে যে এন ক্রস এন এর উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে কিনা। তাহলে সমতুল্যতা সম্বন্ধের জন্য প্রথমে আমাদের সৎসম সম্বন্ধ দেখাতে হবে। সৎসম সম্বন্ধের জন্য আমরা কি জানি, যদি এ বিলংস টু এ একটি সেটের মধ্যে হয় তাহলে এ বিলংস টু সম্বন্ধের মধ্যে আসতে হবে। এখানে কি আছে, অর্ডার পেয়ার সেট আছে, তার মানে এ বি যদি এ ক্রস এর মধ্যে হয়, ঠিক আছে, তাহলে তাহলে কি হতে হবে, এ বি রিলেটেড টু এ বি হতে হবে। তার মানে কি, এখানে কি সেট আছে, এন সেট আছে, স্বাভাবিক সংখ্যা সেট আছে, তার মানে এ বি বিলংস টু এন ক্রস এন এর মধ্যে যদি হয় তাহলে অবশ্যই কি হতে হবে, এ বি রিলেটেড টু এ বি হতে হবে, ঠিক আছে। যদি হয় এটি তাহলে আমরা বলবো যে আরেকটি সৎসম সম্বন্ধ। এ বি রিলেটেড টু এ বি হওয়ার শর্ত কি, যদি এ ইন্টু বি সমান বি ইন্টু এ হয়, বি ইন্টু এ হয়, তাহলে আমরা দেখি, আমরা কমিউটেটিভ ল থেকে জানি এ ইন্টু বি সমান বি ইন্টু এ লেখা যাবে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে এ বি রিলেটেড টু এ বি, কারণ এ ইন্টু বি সমান বি ইন্টু এ হতে হবে, তাহলে এ ইন্টু বি সমান বি ইন্টু এ হয়ে গেল। সুতরাং আর একটি সৎসম সম্বন্ধ কেন, কারণ আমরা প্রথমে ধরেছি এ বি বিলংস টু এন ক্রস এন এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আমাদের সৎসম সম্বন্ধ হওয়ার জন্য এ বি রিলেটেড টু এ বি হতে হবে। তাহলে এ বি রিলেটেড টু এ বি কখন হবে, যখন এ বি ইন্টু বি এ সমান হবে। তাহলে আমরা জানি এ বি সমান বি এ, কারণ কমিউটেটিভ ল থেকে আমরা পাবো, কমিউটেটিভ ল কি হয়, যে বিনিময় সূত্র এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটা যোগফলের ক্ষেত্রে, এবং গুণফলের ক্ষেত্রে এ বি এ ইন্টু বি সমান বি ইন্টু এ, তা লিখতে পারি আমরা বিনিময় সূত্র থেকে। তাহলে এ বি রিলেটেড টু এ বি হবে, কারণ আমাদের সম্বন্ধের সংজ্ঞাতটা কি আছে, এ বি রিলেটেড টু সিডি তখনই হবে যখন এ ইন্টু ডি সমান বি ইন্টু সি। তাহলে এ বি রিলেটেড টু এ বি কখন হবে, যখন এ ইন্টু বি সমান বি ইন্টু এ হবে, তাহলে এ ইন্টু বি সমান বি ইন্টু এ আমরা কমিউটেটিভ ল থেকে পাচ্ছি, বিনিময় সূত্র থেকে। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো আরেকটি সৎসম সম্বন্ধ, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখবো যে প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। তাহলে প্রতিসম সম্বন্ধের সংজ্ঞা কি জানি, যদি এ বি বিলংস টু একটি সেটের মধ্যে হয় তাহলে, এবং এ বি বিলংস টু সম্বন্ধের মধ্যে যদি হয় বিলংস টু আর, তাহলে অবশ্যই কি হতে হবে আমাদের, বি এ বিলংস টু আর হতে হবে। এখানে কি আছে, সেটটি অর্ডার পেয়ার থেকে অর্ডার পেয়ারের সম্বন্ধ আছে, তার মানে এ বি
সিডি বিলংস টু যদি এন ক্রস এন এর মধ্যে হয় এবং এ বি রিলেটেড টু সিডি যদি হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, সিডি রিলেটেড টু এ বি হতে হবে। তাহলে আমরা বলবো যে এটি একটি প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধের সংজ্ঞা কি, এ বি রিলেটেড টু আর হলে বি রিলেটেড টু এ হতে হবে, কারণ এ বি বিলংস টু আর হলে বি বিলংস টু এ হতে হবে। সেম এখানে এ বি এবং সিডি অর্ডার পেয়ারে আছে, বিলংস টু এন ক্রস এন হলে এবং এ বি রিলেটেড টু যদি সি হয়, সিডি হয়, ঠিক আছে, এ বি রিলেটেড টু যদি সিডি হয় তাহলে অবশ্যই কি হতে হবে, সিডি রিলেটেড টু এ বি হতে হবে। তাহলে আমরা বলবো যে আরেকটি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, তাহলে ধরি যে এ বি এবং সিডি এন ক্রস এন এর মধ্যে আছে এবং কি ধরি যে এ বি রিলেটেড টু সিডি, তাহলে সম্বন্ধের সংজ্ঞা থেকে কি পাবো, এ ইন্টু ডি সমান বিসি, কেননা এ ইন্টু ডি সমান বিসি, বি ইন্টু সি, এটা সম্বন্ধের সংজ্ঞা। যেহেতু আমরা ধরেছি এ বি রিলেটেড টু সিডি, তাহলে এখান থেকে আমরা বি ইন্টু সি সমান এ ইন্টু ডি লিখতে পারি। ঠিক আছে, এবং এটাতে সি ইন্টু বি ইকুয়াল টু ডি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কি বলতে পারবো, সিডি রিলেটেড টু এ বি। কেন বলতে পারবো, সিডি রিলেটেড টু এ বি হওয়ার জন্য আমাদের কি হতে হবে, সি ইন্টু বি, সি ইন্টু বি সমান সি ইন্টু বি সমান ডি ইন্টু এ হতে হবে, ডি ইন্টু এ। তাহলে আমরা দেখিয়ে দিলাম যে সি ইন্টু বি সমান ডি ইন্টু এ, তাহলে আমরা কি বলতে পারবো যে সিডি রিলেটেড টু এ বি। অতএব সুতরাং আর একটি কি সংক্রমণ সম্বন্ধ, সরি প্রতিসম সম্বন্ধ। আরেকটি প্রতিসম সম্বন্ধ কেন হচ্ছে প্রতিসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধের আমরা সংজ্ঞা কি জানি, যদি এ বি বিলংস টু আর হয় তাহলে অবশ্যই বি এ বিলংস টু আর হতে হবে। আমরা এখানে ধরেছি এ বি এবং সিডি এন ক্রস এন এর মধ্যে আছে অর্ডার পেয়ার, ঠিক আছে, তাহলে এ বি রিলেটেড টু যদি সিডি হয় তাহলে অবশ্যই আমাদের সি কমা ডি রিলেটেড টু এ কমা বি হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরেছি যে এ বি রিলেটেড টু সিডি, তাহলে এখান থেকে সংজ্ঞা থেকে আমরা কি পাবো, এ ইন্টু ডি সমান বি ইন্টু সি, এ ইন্টু ডি সমান বি ইন্টু সি। তাহলে এটি একটি আগে বিসি কে যদি আমরা আগে লিখি এবং এটিকে পরে লিখতে পারি, ঠিক আছে, কমিউনিটির ব্লক থেকে, এবং এখান থেকে আবার বিসি কে আমরা কি লিখতে পারি, সিবি লিখতে পারি। তাহলে সিবি লিখেছি এবং ডি এ লিখতে পারি এটাকে, যেহেতু গুণফল আছে 23 সমান 3 ইন্টু 2 লেখা যাবে, ঠিক আছে, 6 সমান 6 অবশ্যই হবে। তাহলে সিবি সমান ডি, তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, সিডি রিলেটেড টু এবি, কারণ কেন বলবো, সি ইন্টু বি সমান ডি ইন্টু এ হওয়া দরকার সিডি রিলেটেড টু এবি হওয়ার জন্য। তাহলে এখানে আমরা কি প্রমাণ করেছি, সিবি সমান ডি এ। তাহলে সুতরাং আমরা বলতে পারবো আরেকটি প্রতিসম সম্বন্ধ। এবার আমরা নেক্সট দেখবো যে আরেকটি সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কিনা। সংক্রমণ সম্বন্ধের সংজ্ঞা কি জানি, যদি এ বি সি কোনো একটি সেটের মধ্যে হয় তাহলে এবং এ বি বিলংস টু আর হয়, মানে এ রিলেটেড টু বি হয়, এবং বিসি রিলেটেড টু আর হয়, তার মানে কি বি রিলেটেড টু সি হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এ সি বিলংস টু আর মানে এ রিলেটেড টু সি হতে হবে, এর সাথে সি সম্বন্ধ হতে হবে। এখানে কি আছে, এন ক্রস এন এর উপর আছে, তার মানে ধরি অর্ডার পেয়ারে আমাদের আছে, ধরি এ বি সিডি এবং ইএফ এন ক্রস এন এর উপর আছে, বিলংস টু এন ক্রস এন, ঠিক আছে, এবং কি এখানে কি হতে হবে, বি রিলেটেড টু সিডি যদি হয় এবং সিডি রিলেটেড টু ইএফ যদি হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এ বি রিলেটেড টু ইএফ হতে হবে। এ বি রিলেটেড টু ইএফ যদি হয় তাহলে আমরা বলতে পারবো আরেকটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ধরেছি যে এ বি রিলেটেড টু সিডি, তাহলে এ বি রিলেটেড টু সিডির জন্য কি হতে হবে, এ ইন্টু ডি সমান বি ইন্টু সি, যেহেতু আমরা ধরেছি এ বি রিলেটেড টু সিডি,
এখান থেকে লিখতে পারবো, কারণ সম্বন্ধের সংজ্ঞা থেকে আমাদের কি বলতে পারবি, বলতে পারি এবি রিলেটেড টু সিডি তখনই হবে যখন এডি সমান বিসি হবে। তাহলে এডি সমান বিসি, যেহেতু আমরা ধরেছি এবি রিলেটেড টু সিডি, এবার এখান থেকে আমরা কি পাবো, সিডি রিলেটেড টু এফ, তার মানে সি ইন্টু এফ সমান ডি ইন্টু ই, ঠিক আছে। তাহলে এটিকে আমরা ইকুয়েশন 1 সমীকরণ 1 এবং এটিকে 2, 1 এবং 2 এর গুণফল করা যাক, ঠিক আছে। 1 ইন্টু 2 যদি গুণফল করা হয় তাহলে এডি ইন্টু সিএফ সমান কি হবে, বিসি ইন্টু ডি, ডিসি সিডি কেটে যাবে, ঠিক আছে। তাহলে কি থাকবে, এএফ ইকুয়াল টু বিই, তাহলে আমরা বলতে পারবো যে এখান থেকে এবি রিলেটেড টু ইএফ, কেন বলতে পারবো, কারণ এবি রিলেটেড টু ইএফ হওয়ার জন্য কি হতে হবে, এ ইন্টু এফ সমান বি ইন্টু ই। তাহলে এখানে হয়ে গেছে যে এ ইন্টু এফ সমান বি ইন্টু ই, আমরা প্রমাণ করেছি। তাহলে কি হলো, আরেকটি সংক্রমণ সম্বন্ধ কেন হলো, আমরা প্রথমে ধরেছিলাম এবি রিলেটেড টু সিডি এবং সিডি রিলেটেড টু ইএফ, সংক্রমণ সম্বন্ধ হওয়ার জন্য কি হতে হবে, এবি রিলেটেড টু ইএফ হতে হবে। তাহলে এখানে আমরা প্রমাণ করলাম যে এবি রিলেটেড টু ইএফ, তাহলে আরেকটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। তাহলে তিনটি সম্বন্ধ যখন সিদ্ধ হয়ে গেল, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো আরেকটি সমতুল্যতা সম্বন্ধ। আর সমতুল্যতা সম্বন্ধ, ওকে। আমরা নেক্সট শুরু করছি 13 উদাহরণ। সব অখণ্ড সংখ্যা সময়ের জেড সেট, ঠিক আছে, সেট আছে একটি জেড সেট, অখণ্ড সংখ্যা সময়ের সেট, এবং এম একটি আরবিটারি, এম এর মান কি হবে, যে কোনো ফিক্সড একটি নাম্বার, আরবিটারি নাম্বার, এম যে কোনো নাম্বার একটি, কিন্তু নাম্বারটি ফিক্সড ধরে নিতে হবে, ঠিক আছে। আরও মনে করো জেড এর উপর কংগ্রুয়েন্স মডিউল এম সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, জেডের উপর একটি সম্বন্ধ আছে কংগ্রুয়েন্স মডিউল এম, ওটাকে আমরা আর ধরে নেব, ঠিক আছে। এই যে আর কংগ্রুয়েন্স মডিউল এম, ঠিক আছে। কংগ্রুয়েন্স মডিউল এম মানে কি, এ ইকুইভ্যালেন্ট টু বি মড এম, এর মানে কি, কংগ্রুয়েন্স মডিউল এম মানে কি, যে এ মাইনাস বি এর মান এম দিয়ে বিভাজ্য হবে। এটার মানে এ ইকুইভ্যালেন্ট বি মড এম মানে কি, এ মাইনাস বি এর মান হবে এম দিয়ে বিভাজ্য হবে। আমরা ধরি এর মান যদি 17 হয় এবং বি এর মান যদি 5 হয়, তাহলে মড এম এ মাইনাস বি কত হবে, 12, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি মড 4, এমটাকে আমরা ফিক্সড নাম্বার একটা ধরে নেবো, ফিক্সড নাম্বার আরবিটারি, এম যদি আমরা 4 নিই, এম ফিক্স 4, তাহলে 17 ইকুইভ্যালেন্ট টু 5 মড 4 আমরা লিখতে পারবো। কেন লিখতে পারবো, কারণ 17 মাইনাস 5 কত, 12 সবসময় কি 4 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। আবার এ যদি আমরা 6 নিই এবং বি যদি আমরা 21 নিই, ঠিক আছে, তাহলে এম আমরা লিখতে পারবো 6 ইকুইভ্যালেন্ট টু 21 মড 4, লিখতে পারবো কিনা, কারণ 6 মাইনাস 21 কত হবে, 6 মাইনাস 21 15 কি 4 দিয়ে বিভাজ্য না, তাহলে 6 ডাজ নট ইকুয়াল টু 21 মড 4, কারণ 6 মাইনাস 21 এর মান মাইনাস 15 কি 4 দিয়ে বিভাজ্য না, 4 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে আমরা লিখতে পারবো যে 6 ডাজ নট ইকুইভ্যালেন্ট টু 21 মড 4, ঠিক আছে। আমাদের সম্বন্ধটা কি আছে, সম্বন্ধ আছে যে কংগ্রুয়েন্স মডিউল এম মানে এ
বি এর সাথে তখনই রিলেটেড হবে যখন এ মাইনাস বি একটি ফিক্সড নাম্বার এম দিয়ে বিভাজ্য হবে। আমরা যদি একটি ফিক্সড নাম্বার ধরে নিই যে তখন এ মাইনাস বি এম নিয়ে যদি বিভাজ্য হয় এর মান এ মাইনাস বি এর মান, তখনই আমরা বলতে পারবো যে এ রিলেটেড টু বি, মানে এ বি এর সাথে রিলেটেড হবে। ঠিক আছে, একটু মুছে নিয়ে আমাদের কি দেখাতে হবে, দেখাও যে জেড এর উপর এই যে কংগ্রুয়েন্স মডিউল এম আর সম্বন্ধ, এটি একটি সমতুল্যতার সম্বন্ধ আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে সমতুল্যতার সম্বন্ধ দেখানোর জন্য প্রথমে আমাদেরকে সসম সম্বন্ধ দেখাতে হবে। সসম সম্বন্ধের আমরা সংজ্ঞা কি জানি, যদি এ বিলংস টু একটি যে কোনো সেটের মধ্যে হয় তাহলে অবশ্যই এ কমা এ বিলংস টু ওই সম্বন্ধের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা ধরি যে এ কি কোন সেটের মধ্যে, একটি অখণ্ড সংখ্যা সমূহ জেডের সেট জেডের মধ্যে আছে, এ বিলংস জেড। তাহলে আমাদের দেখাতে হবে যে এ বিলংস টু আরটা কি, আর এখানে কংগ্রুয়েন্স মডিউল এম, কংগ্রুয়েন্স মডিউল এম মানে কি আরটা কংগ্রুয়েন্স মডিউল এম। তাহলে কি হতে হবে সবসময় এ কংগ্রুয়েন্স মডিউল টু এ মড এম। ঠিক আছে, এটি যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে আরেকটি সসম সম্বন্ধ, মানে কংগ্রুয়েন্স মডিউল এম। ঠিক আছে, কংগ্রুয়েন্স মডিউল এম একটি সসম সম্বন্ধ। আমাদের দেখাতে হবে কি এ ইকুইভ্যালেন্ট টু এ মড এম। তাহলে এটা কি বলতে পারবো যে এ ইকুইভ্যালেন্ট টু এ মড এম কখনই হবে সম্ভব, যখন এ মাইনাস এ এর মান কি হবে এম দিয়ে বিভাজ্য। এর মান কত 0, সবসময় কি 0 যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, তাহলে 0 এম দিয়ে বিভাজ্য, এর মান এম দিয়ে বিভাজ্য, তাহলে আমরা বলতে পারবো যে এ ইকুইভ্যালেন্ট টু এ মড এম। তার মানে এ বিলংস টু আর সম্বন্ধের মধ্যে, আর সম্বন্ধটা কি কংগ্রুয়েন্স মডিউল এম, মানে আমরা বলতে পারবো যে কংগ্রুয়েন্স মডিউল এম একটি সসম সম্বন্ধ। অতএব কংগ্রুয়েন্স মডিউল এম একটি সসম সম্বন্ধ। এবার আমরা দেখব যে প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। ঠিক আছে, সসম সম্বন্ধ। নেক্সট আমরা দেখবো যে কংগ্রুয়েন্স মডিউল এম একটি প্রতিসম সম্বন্ধ হচ্ছে কিনা। প্রতিসম সম্বন্ধের জন্য আমাদের কি দেখাতে হবে, প্রতিসম সম্বন্ধের জন্য আমাদের অবশ্যই কি, যদি এ বি একটি সেটের মধ্যে হয় এবং এ বি বিলংস টু আর হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে বি এ বিলংস টু আর হতে হবে। এ রিলেটেড টু যদি বি হয় তাহলে অবশ্যই আমাদের বি রিলেটেড টু এ যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সম্বন্ধটি প্রতিসম। তাহলে ধরি এ বি বিলংস টু অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড এর মধ্যে এবং এ ইকুইভ্যালেন্ট টু বি মড এম। ঠিক আছে, মানে কি এ বি বিলংস টু আর আমাদের সম্বন্ধটা কি এ ইকুইভ্যালেন্ট টু বি মড এম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এ মাইনাস বি এর মান এম দিয়ে বিভাজ্য হবে, এম দিয়ে বিভাজ্য, এর মান এম দিয়ে বিভাজ্য। তাহলে এটি আমরা বলতে পারি মাইনাস যদি কমন নিই তাহলে বি মাইনাস এর মান এম দিয়ে বিভাজ্য। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে বি মাইনাস এর মান এম দিয়ে বিভাজ্য বলতে পারি। ঠিক আছে, তাহলে বি মাইনাস এর মান এম দিয়ে বিভাজ্য, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি বি ইকুইভ্যালেন্ট টু এ মড এম। তার মানে কি বি এ বিলংস টু আর। ঠিক আছে,
বি ইকুইভ্যালেন্ট টু এ মড এম, তার মানে বি এ বিলংস টু আর, বি রিলেটেড টু এ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে ধরেছিলাম এ বি বিলংস টু জেড, ঠিক আছে। এ বি একটি অখণ্ড সংখ্যা সমূহের মধ্যে, এবং কি ধরেছিলাম এ বিলংস টু আর, তার থেকে আমরা কি পেয়েছি বি এ বিলংস টু আর। তার মানে আমরা বলতে পারবো আর একটি মানে কংগ্রুয়েন্স মডুল এম একটি কি প্রতিসম সম্বন্ধ, অতএব আর একটি প্রতিসম সম্বন্ধ। নেক্সট আমরা দেখবো যে সংক্রমণ সম্বন্ধ হচ্ছে কিনা, ঠিক আছে। নেক্সট সংক্রমণ সম্বন্ধ দেখবো, ঠিক আছে। সংক্রমণ সম্বন্ধের জন্য আমাদের কি সংজ্ঞা, যদি এ বি এবং সি একটি এ সেটের মধ্যে হয় এবং এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর, ঠিক আছে। যদি এটি হয়, তিনটি হয়, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে এ সি বিলংস টু আর হতে হবে, ঠিক আছে। এটি আমরা জানি সংক্রমণ সম্বন্ধের সংজ্ঞা। তাহলে সংক্রমণ সম্বন্ধের সংজ্ঞা থেকে আমরা এবারে দেখব, ধরি কি এ বি সি তিনটি কি কোনখানে আছে, একটি অখণ্ড সংখ্যা সমূহ ও জেডের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আর কি ধরবো, এ বি বিলংস টু আর, মানে কি এ ইকুইভ্যালেন্ট টু বি মড এম এবং বি সি বিলংস টু আর, মানে বি ইকুইভ্যালেন্ট টু সি মড এম, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 এটা এবং 2, এক নম্বর থেকে আমরা কি পাবো, এক নম্বর থেকে পাবো এ মাইনাস বি এর মান এম দিয়ে বিভাজ্য, এটিকে আমরা বলতে পারবো এ মাইনাস বি এর মান কি এম দিয়ে বিভাজ্য, এম দিয়ে বিভাজ্য। এবং 2 নম্বর থেকে কি বলতে পারবো, বি মাইনাস সি এর মান এম দিয়ে বিভাজ্য। তাহলে এটা 3 এবং এটা 4, 3 এবং 4কে যদি যোগ করা হয়, 3 প্লাস 4কে যদি যোগ করা হয়, তাহলে এ মাইনাস বি এর মান প্লাস বি মাইনাস সি এর মানও কি হবে এম দিয়ে বিভাজ্য হবে, যোগ যদি করা হয়। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি এর মানও কি, সি এর মানও এম দিয়ে বিভাজ্য হবে, এম দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তাহলে এটি কি বি মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ মাইনাস সি এর মান এম দিয়ে বিভাজ্য, এম দিয়ে বিভাজ্য। এখান থেকে আমরা কি বলতে পারবো, এ কংগ্রুয়েন্স মডুল টু সি মড এম, মানে কি এ মাইনাস সি এর মান এম দিয়ে বিভাজ্য, তাহলে এ ইকুইভ্যালেন্ট টু সি মড এম, তার মানে কি এ সি বিলংস টু আর। প্রথমে আমরা ধরেছিলাম এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর, এখান থেকে আমরা প্রমাণ করে দিলাম যে এ সি বিলংস টু আর। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো কংগ্রুয়েন্স মডুল এম একটি সংক্রমণ সম্বন্ধ আর একটি সংক্রমণ সম্বন্ধ। তাহলে তিনটি সম্বন্ধ যখন সিদ্ধ হয়ে গেল, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো আরেকটি সমতুল্যতা সম্বন্ধ। অতএব জেড এর উপর কংগ্রুয়েন্স মডুল এম একটি সমতুল্যতা সম্বন্ধ আমরা বলতে পারবো অবশ্যই, ঠিক আছে। সুতরাং আর সমতুল্যতা সম্বন্ধ। নেক্সট